মিনিংটা হচ্ছে কি এটা একটা কোম্পানি নাম, মানে কোম্পানি ওরাই নিজে ভাই। সিসিআই ফুল মিনিং কি জানা আছে? সিসিএস একটা মেশিনের খুব মানে ব্র্যান্ডিং আসলে কোনো ই ঠিক আছে, আর এটা মেশিনের হচ্ছে এভারগ্রিন মডেল হচ্ছে এভার। আচ্ছা যাই হোক, আপনারা কি ইন্ডাস্ট্রিতে আর&ডি সেকশনে গেছেন? গেছে। যারা গেছেন তারা এই মেশিনগুলো দেখছেন। ঠিক আছে, সবাই আর&ডি গেছে। সেকশনে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এখানে এখানে এই মেশিনগুলো আছে। আচ্ছা যাই হোক, সিসিআই লুম, সিসিআই লুমের ফাংশনটা হচ্ছে আমরা হচ্ছে পিপি স্যাম্পল তৈরি করি, অর্থাৎ প্রি প্রোডাকশন স্যাম্পল, অর্থাৎ বাল্কে যাওয়ার আগে আমরা হচ্ছে এই স্যাম্পলটাকে আর কি আপনার অ্যাপ্রুভালের জন্য কোনো কিছু ধরবেন না, কোনো কাজ করবেন না, ধরো কিন্তু চারটাপ দেন না। এটাটা কন্টিনিউ করতে আমি শেষ করি ভাই। পিপি স্যাম্পল তৈরি করি। পিপি স্যাম্পলটা হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল, যেটা হচ্ছে কি বাল্ক প্রোডাকশনের আগে আমরা এই স্যাম্পলটাকে আমরা অ্যাপ্রুভালের জন্য আগেই তৈরি করে নিই বায়ারের কাছ থেকে। বায়ার আমাদের একটা রিকোয়ারমেন্ট দিবে, ওটা আমরা হচ্ছে নিজেরা রিসার্চ করে, যারা আর&ডি টিমে যারা আছে এরা রিসার্চ করে দেখবে যে এটা রিপিএ পিপিএ ফেব্রিক কনস্ট্রাকশনে কেমন, সব কিছু চেক করার পরে ওরা আগে এই লুমে ওই অনুযায়ী একটা স্যাম্পল তৈরি করবে। এই স্যাম্পলটা পরবর্তীতে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা বাল্কে যাবো। বুঝছো বিষয়টা? এটা হচ্ছে আমাদের সিসিআই লুম। দেখেন তো এটা কি ধরনের লুম বলেন তো? আমাদের পিকিং সিস্টেমটা কি? পিকিং সিস্টেমটা রেপিয়ার। এই যে রেপিয়ার আমাদের, এটা সিঙ্গেল ডিজিট রেপিয়ার, মানে পিকিং সিস্টেমটা রেপিয়ার। ওভারঅল লুমটা হচ্ছে ডব্লিউ। কয়টা হিট ফ্রেম আছে দেখেন তো? আমরা এটা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আচ্ছা 20টা হিল ফ্রেম আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। মানে হিল ফ্রেম দিয়ে আমরা কি করতে পারবো, মানে আপ এন্ড ডাউন, মানে যে কোনো ভেরিয়েশনের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এই জন্য এটা হচ্ছে ডব্লিউ। পিকিং সিস্টেমটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিজিট রেপিয়ার। গুড। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ একটা মানে রেপিয়ার যেটা আমাদের ডাবল রেপিয়ার ছিল, ডাবল ফ্লেক্সিবল রেপিয়ার, সিঙ্গেল ফ্লেক্সিবল রেপিয়ার হইতে পারে। এখানে রেপিয়ার কয়টা? একটা। আর ওটা ফ্লেক্সিবলের বদলে আমরা কি করছি, একটা রডের মতো তৈরি ইউজ করছি, যে রডটাই কি হবে সামনে পিছে হবে, রডের মাথায় আছে রেপিয়ারটা, এই জন্য এটার নাম হচ্ছে কি সিঙ্গেল ডিজিট রেপিয়ার। ঠিক আছে, ডাবল ডিজিটও হতে পারে। হ্যাঁ ডাবল ডিজিটও হতে পারে, দুই পাশ থেকেই করবে। হ্যাঁ আচ্ছা এটা ছোট বলে আমরা এখানে সিঙ্গেল ডিজিট ইউজ করছি। দেখো এখানে এই রডটা কিন্তু এর ভিতরে আছে, তার মানে তোমার সিঙ্গেল ডিজিট রেপিয়ারে একটা হচ্ছে প্রবলেম হচ্ছে কি বেশি জায়গা লাগবে, অর্থাৎ এই যে আমরা ওয়েট যেমন এখানে ফ্লেক্সিবলটা কি ছিল, আমাদের একটা বেল্টের মধ্যে দিয়ে আমরা জড়ানো ছিল, বেল্টটাকে আমরা একটা অল্প পরিমাণ জায়গার মধ্যে ওকে আঁকড়ে করতে পারছি, সামনে পিছিয়ে নিতে পারছি। কিন্তু এই রিজিডিটিকে ঠিক করতে পারবো না, তার জন্য যতটুকু রিজিডের উইথ ততটুকুই লাগবে, মানে আলাদা এক্সটেন্ড জায়গা লাগবে। তার মানে আমাদের মেশিনের হ্যাঁ মেশিন স্পেস। রিজিড বলতে কি? হ্যাঁ রিজিড কি বললাম? রিজিড মানে শক্ত। আচ্ছা ঠিক আছে, কোটা বিষয় না। আচ্ছা এই যে এইটা কিন্তু দেখো, এই যে রিডের সাইজ এই যে খুবই ছোট নাকি, উইথটা অনেক ছোট, তার মানে ছোট ওইদের ফেব্রিক আমরা এখানে সর্বোচ্চ 20 ইঞ্চি ফেব্রিক তৈরি করতে পারি। কত? 20 ইঞ্চি। আচ্ছা ভাই ওইটা দেন। হ্যাঁ ঠিক আছে, একটু দেখেন। এখন আমাদের আমরা শেডিং দেখছি, কয় ধরনের শেডিং দেখছি, ক্যাম শেডিং দেখছি তাই না, ক্যামের মাধ্যমে হইতে পারে, কিন্তু এখানে হচ্ছে আমাদের নিউমেটিক শেডিং। শেডিং নিউমেটিক, এয়ার প্রেসার, হ্যাঁ নিউমেটিক শেডিং এটার জন্য হ্যাঁ প্লাঞ্জার ইসে দেখছো না, ওই যে একেবারে নিউমেটিক র্যামও বলে। দেখো এই ভাই ওই পাশে যাবেন, ভাই দুই পাশে হিল ফ্রেমের দুই পাশে এরকম দুইটা করে দেওয়া আছে একটা হিল ফ্রেমে, দেখছো এই যে এই পাশে দেখছো, ওই যে ওই পাশে এই যে দেখো নিচে করো দুই পাশেই। ওকে মানে ওইটা দিয়েও শেডিং বুঝছো। আচ্ছা দেখো এই যেগুলো, হ্যাঁ দুই পাশে, অর্থাৎ একটা হিল ফ্রেমের জন্য এরকম নিউমেটিক র্যাম কয়টা আছে? দুইটা, দুই পাশে দুইটা এরকম সেট করা। ঠিক আছে, যখন দেখো প্রত্যেকটার সাথে কিন্তু আবার হচ্ছে এই যে নজেল দিয়ে কিন্তু এয়ার পাসিং এর ব্যবস্থা আছে, ওই যে কম্প্রেসার আছে, কম্প্রেসারে যখন কম্প্রেসড এয়ারটা এখান থেকে পাসিং হওয়ার ব্যবস্থা আছে, যখন এর মধ্যে বাতাস ইন করবে, বাতাস কি হবে? ইন হবে, তখন এটা উপরে উঠবে, তার মানে কি আপ আপ। হিল ফ্রেম কি হলো? আপ। যখন এখান থেকে কি হবে? বাতাসের টান, বাতাসটা আউট হবে, তখন ডাউন। ও বুঝছি কাহিনী হচ্ছে যে বাতাসের প্রেসার, লো প্রেসারের মাধ্যমে আমরা হিট ফ্রেমটাকে কি ডাউন আপ ডাউন করতেছি, এটার মাধ্যমে কম্প্রেসড এয়ার কি পাস করা। হ্যাঁ এই যে হ্যাঁ এখানে আছে তো। আচ্ছা কম্প্রেসড এয়ারটা কই থেকে আসছে ভাই? ওই যে ও আচ্ছা ওইখান থেকে আলাদা সাপ্লাই।
জোরে ভাই, জোরে দেন। তার মানে এখান থেকে বাতাস যখন ইন হবে তখন উপরে উঠবে, আবার এখানে এটা যখন ই হবে যখন আবার এখান থেকে ইন হবে তখন কি হবে ডাউন। আচ্ছা, বাতাসের ওই যে প্রেসারের কোনো কম বেশির কারণে কি শেডিংটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে? এর কত মান আচ্ছা দেখো আউটের জন্য এইখান থেকে বাতাস যখন ইন হবে তখন এটা আবার যখন এখান থেকে ইন হবে তখন এটা কি? আচ্ছা, বাতাসটা আউট হয়ে যাচ্ছে কি একই দিয়ে? মানে তাহলে যখন বাতাস ঢুকবে তখন আউটের পয়েন্টটা কি অফ থাকবে? এখানে একটা সেন্সর আছে, এখানে একটা সেন্সর আছে, এই দুইটার ভিতরে দুইটা সেন্সর আছে। এইটা যদি অন হয় তাহলে এই সেন্সরটা অফ থাকে। তখন এখানে যদি প্রেস করি, প্রেস করলাম, তাই না? প্রেস করলে কি হয়? এটা যখন ক্লোজ আছে এটা উপরে উঠবে, তার মানে ধরে নিলাম আমরা হিল শিফট আপ হইছে। আমি একটাতে দেখালাম, এর ওইটাতে টান দেন ভিতরে, নামার জন্য এটা অন হবে, এটা অফ হয়ে যায়, ঠিক ভিতরে বাতাস। আচ্ছা এখন বলেন তো এটা কি আমরা এই ধরনের ক্যাম্প সিস্টেম নিউমেটিক এটা কি আমরা কি মানে বড় ধরনের লুমে করতে পারবো? না, এই কম্প্রেসরে অনেক বেশি খরচ বেশি। এটা সম্ভব না, কিন্তু এটা হচ্ছে আমাদের স্যাম্পল মেকিং এ R&D তে আমরা ইমপ্লিমেন্টেশনের জন্য এখন এটা রিসার্চ চলতেছে যে কোন ধরনের এটা করা যায় কিনা, ঠিক আছে? বাকি এটা দ্বারা আসলে কঠিন, কি কারণে লো প্রেসারে হচ্ছে আপ ডাউন হচ্ছে, ওইগুলো তো সম্ভব না, সম্ভব। আচ্ছা যাই হোক, এরপরের যে আচ্ছা একটা কোশ্চেন, এইখানে তো আমরা যে মানে কি বলে নিউমেটিক শেডিং এর মাধ্যমে করলাম, ওইখানে আমরা একইভাবে করতে পারতাম না ছোট ছোট করে? কোথায়? ওই মেশিনের মতো ছোট ভার্সন মানে ওখানে সুতার সংখ্যা অনেক বেশি, ওখানে সুতার সংখ্যা অনেক বেশি, ওই এটা করবা কি বললো ওইটা দিয়ে এটা করব, মানে স্যাম্পলটা এটা দিয়ে করব, এটা কি করবা মানে ওইখানে শেডিং যেরকম হইতেছে আর কি। তো ওইটার মানে এটা তো নরমালি স্যাম্পলের জন্য, এটার জন্য তুমি ওই যে আবার ইউনিট বসাবা, ওই যে তোমার পিয়ার লাগবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্যাম বক্স লাগবে, দরকার কি আরো না, এটা তো দরকার তুমি অল্প পরিমাণ পরিসরের জন্য এই নিউমেটিক এটাই হচ্ছে খুবই ভালো, শুধু স্যাম্পল ডেভেলপের জন্য। আমাদের তো বাজেট কোনো যাচ্ছে না, আমরা এখানে আমরা বাড়াবস্তি কারণে। আরেকটা বিষয় এখানে আজকে আমাদের আরেকটা বিষয় ছিল যে ক্যাম বিটা স্যার মানে ফিগারে ড্র করছে, তাই না? দেখাই দিছে ক্যাম বিটা হইতে পারে, লিঙ্ক বিটা হইতে পারে, পড়াইছে ক্যাম্বিটা পড়াইছে, লিংক পড়ায়নি। ক্যামটা তো আসলে আমরা এখানে দেখানোর সুযোগ নাই, কারণ ক্যামটা তুমি দেখছো যে রিডের দুই পাশে দুইটা ক্যাম থাকবে, হ্যাঁ ক্যামটা দিয়ে হচ্ছে মূলত হচ্ছে এই রিডটা সামনে পিছু হবে। আর এখানে আমরা দেখতে পারবো লিঙ্ক বিটআপটা আমরা এখানে দেখতে পারবো। ভাই আমাদের আছে লিঙ্ক বিটআপটা কি সেটা বলবে ভাই। এখানে আমাদের লিঙ্ক বিটআপের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে কিভাবে এই যে আমাদের রিডটা সামনে পিছে হচ্ছে বিটআপ হচ্ছে এটা আমরা দেখবো। ক্যাম বিটআপ তো স্যার ফিগার ড্র করে বুঝাই দিছে, যা যতটুকু বুঝে নিয়েন। বাকি আমরা লিঙ্ক বিটআপটা আমরা এখানে দেখতে পারবো। আমাদের উজ্জ্বল ভাই আছে, উনি আপনাদের এই জিনিসটি ভাই আসেন এখানে আসো, তোমরা এখানে একটু হ্যাঁ এখানে পিকিং তো জাস্ট আমাদের ইসের মতো না, পিকিং এর তো তেমন কোনো চেঞ্জ না, জাস্ট শেডিং আর বিটআপের তো অনেক বলছে। এখন বিষয়টা হচ্ছে যে লিঙ্ক বিটআপ, এখানে মূলত এটার ড্রাইভটা হচ্ছে একটা মোটর, সার্ভো মোটর। সেই সার্ভো মোটরটা আগে দেখাই। সার্ভো মোটরটা হচ্ছে এখানে নিচে এই যে বড় মোটরটা আছে না, এই মোটরের মাথায় একটা কনভেয়ার বেল্ট আছে, টুথ বেল্ট আছে, এই যেটা, ঠিক আছে? এটার থেকে মোশন গেছে এই যে শেপটা আছে না, এই শেপটা, এই যে এখানে বটম শেপ, এই বটম শেপ থেকে আবার আরেকটা আসছে এটার ভিতরে। এটা হচ্ছে কি রিড হোল্ডার, এটা কি রিড হোল্ডার। এই রিড হোল্ডার সাথে জাস্ট এটা হোল্ড করছে কাকে। এখন কিভাবে বিটআপটা হয় সেটা আমরা দেখতে চাই। বিটআপ হইছে, আরেকবার দেন, আরেকবার দেন ভাই, দেখতে পারি না, স্পিডটা কমায় দিয়ে একদম অনেক কমে দেন। এটার কাজ কি স্লো মোশনে দেখেন, এটা টেম্পো চালা এখানে ইয়ে আইবো, এটা টেক আপ রোল সর্বোচ্চ পিপিএম কত দিতে পারি?
70 এটা টেক আপ করবে সেটাই ও টেম্পো এটা টেম্পো হ্যাঁ এটা টেম্পো ওয়াও আরেকবার ভাই এই যে বিটআপটা হইছে তাই না এই কেউ আবার চাপ মূলত এই যে বটম শেপটা আছে এই বটম শেপটার এখানে একটা ক্যাম বিয়ারিংটার সাথে 90 ডিগ্রি একটা ক্যাম ওখানে কি করছে 90 ডিগ্রি ক্যাম একটা অ্যাটাচ করে দিছে 90 ডিগ্রি ক্যামেরা আমরা তো বুঝি যে সেন্টার থেকে এক জায়গায় শর্টার ডিসটেন্স ইসেন্ট্রিক ক্যামেরা ইসেন্ট্রিক ক্যামেরা জাস্ট ডিসটেন্স করে দাও মানে শ্যাফট এখন ক্যামটা এটার মাউন্ট সাথে করা অবস্থা- এই যে ক্যামটা আছে এই ক্যাম বেয়ারিং এর সাথে রেজাল ভাই এটা কিন্তু ফুলি রোটেটেড একদম একটু একদম ক্যামটা শ্যাফটে মাউন্ট করা আছে হচ্ছে ইসেন্ট্রিক অবস্থা ইসেন্ট্রিক সেন্টারের বাইরে এটাই বলছি। ঠিক আছে এই ক্যামটা জাস্ট ফুলি রোটেটেড বাট এখানে যে ইসেন্ট্রিকটা মোশন নিছে এটা কিন্তু আবার দেখি এন্ড এই ইসেন্ট্রিকটা কোন এই ক্যামের সাথে এই ইসেন্ট্রিকটা কানেক্টেড হয়েছে এই যে এখানে এই পজিশনটা ঠিক আছে আর এখানে আছে কি লিংক এই যে রিড হোল্ডারের সাথে এখানে লিংক আপ করছে ইসেন্ট্রিকের মাধ্যমে এখানে লিংক আপ করছে এখন ওইটা যদি ফুলি রোটেট করে আমরা মেশিন চালাই আর দেখি ঠিক আছে আস্তে আস্তে চালু করেন ভাই হ্যাঁ আস্তে আস্তে যা ওরে ঠিক আছে এদিকে খেয়াল করি এই যে দেখো শেপ কিন্তু রোটেটেড ফুল রোটেটেড নিচের বটম শেপটা কিন্তু ফুললি কিন্তু সে কিন্তু রোটেটেড করতেছে কিন্তু লিংক আর ইসেন্ট্রিকটা কিন্তু বিটআপটা করতেছে ক্লিয়ার দেখতে পাইতেছি আর আমরা রিজিড রিপেয়ারের কথা বললাম যে রিজিডটা কোনটা এটা শুধু কি করে সে সিঙ্গেল না সে সিঙ্গেল কিন্তু সে যায় একটা সুতা নিয়ে আসে আর আমরা টেরিতে দেখছি কি দুটো মাঝখান থেকে ইয়ার ট্রান্সফার হচ্ছে ঠিক আছে ভাই আমি রিডের মোশনটা কথা বুঝলাম না ওইটা বুঝলেন? এটা পুরোটা রোটেট করতেছে ইসেন্ট্রিক ক্যাম দিয়ে ঠিক আছে তারপরে কি হলো এটা কেমনে আসছে মোশনটা এই যে এই ইসেন্ট্রিক ক্যামের এখানে একটা ইসেন্ট্রিক একবার সামনে কিছু হওয়ার ফলে কি হবে এটা তো বড় লোমে ইউজ হয় না এই যে এখানে ইসেন্ট্রিক এই যে এই ক্যামের সামনে এই ইসেন্ট্রিকটা আছে এখানে এই যে লিংকটা এই লিংকটার সাথে এটা কানেক্টেড করছে কার সাথে এই যে এটার রিড হোল্ডারের যে শেপটা আছে এই শেপটার সাথে এখন এটা ঘুরে এসে জাস্ট ওর পজিশনে ঠিক ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড কাজটা এটা তো করতেছে দড়ির টি লেভেল ধরে রাখি। টি লিভারের মতো না এটা টিলিভার না মানে টি লিভারের মতো পুরো আগে ইসেন্ট্রিক রোটেট দিচ্ছে এই যে এই যে রোটেটটা দিয়ে ক্যামটা কিন্তু ফুল ঘুরতেছে নিচের যে বটম শেপটা ফুল রোটেটেড উপরেরটা কিন্তু ঠিক আছে কিন্তু এটা 50 যেটাকে ফালকামিও বলতে পারি ওইটা ক্যাম মানে ওইটা মোশনটাকে Just- জাস্ট ওইভাবে ফিক্স করা হ্যাঁ বিটা স্পিডটা বাড়াবো কেমন বিটাপ স্প্লিট এগুলো সব কন্ট্রোল করা যায় বলছে সমস্যা নেই ক্যাম শ্যাফট ফুল স্পিড দিলে দেখি কত শ্যাফট করতে পারবো শ্যাফট বলতে পারবো ভয় পেও না এটা কিন্তু টোটালি ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কিন্তু কারণ আমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারি ঠিক আছে আচ্ছা ভাই এটাকে পুরা রোটেশনে ওইটা পুরো একটা রোটেশন আছে একটা বিটার হ্যাঁ পুরো একটা রোটেশন একটা বিটাপ এখন আর এখানে লিংকটা আরেকটা জিনিস আছে লিংকটা কত লিংকটা কি রোটেশন লিংকটা জাস্ট ফালকামিং বুঝিত 1 ইঞ্চি একটা শেপের 50% সে ঘুরতে ইয়া করতেছে যায় আবার ব্যাকআপ করতেছে এই যে রিড হোল্ডারটা ঠিক আছে এখন এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত যে মাধ্যমে আমরা এই পিকটাকে আমরা সিঙ্গেল বিটআপ ডাবল বিটআপ ট্রিপল বিটআপ মাল্টি বিটআপের কথা উল্লেখ আছে স্যার মাল্টি বিটআপের কথা বলছে বলছে মাল্টি বিটআপ মাল্টিপল বিটআপ এখানে মাল্টিপল বিটআপ এখানে আছে সেই জিনিসটা কি ধরনের বিটআপ একবার rotation এ যদি অনেকগুলো আমরা যে ফেব্রিকটা পাই যে অতিরিক্ত বিটআপ বা হার্ড বা কমপ্যাক্ট ফেব্রিক তৈরি করতে গেলে অতিরিক্ত বিটআপ দরকার হয় তো এখানে মূলত এক্সট্রা একটার পরে আরো 5টা দেওয়া যাবে কিন্তু এই যে বড় মেশিনে কি সম্ভব না বড় মেশিনে সম্ভব না কিন্তু এখানে সেটা সম্ভব সেটা একটু দেখি মাল্টিপল বিটআপ আমরা দিব এখানে মাল্টি মানে একবার রোটেশনে রোটেশনে হচ্ছে দেখা গেছে যে চাকা থাকে আমরা দেখি এই রিডটা দুইবার এই রিডটা একটা পিকে ফেল অফ দ্য ক্লোতে কয়বার আসে দুইবার আঘাত করবে দেখো চারবার 4বার দিয়ে দিছি কম্প্যাক্ট তৈরি হবে ভাই এটা এক পিকের পরে আমরা চারবার ওখানে বিটআপ করছি এর ফলে টোটালি কি ফেব্রিক তৈরি হয় ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র হিসাবে সে কিন্তু কাজ করতে পারতেছে আমি যা চাইতেছি দেখো নিচেরটাও কিন্তু
ঠিক আছে? এটা ভাই জাস্ট মেকানিজম না, জাস্ট মেকানিজম না এটা, ঠিক আছে? তার মানে কি নিচের শ্যাফটটা কিন্তু 4 বার ঘুরতেছে, 4 বার ঘোরার ফলে কিন্তু 4 বার কিন্তু ইউনিটি হচ্ছে। বটম শেপটা, Bottom shape টা যে ক্যাম্বিয়ারিং এর সাথে যেটা আছে ওটা 4 বার ঘুরছে। বুঝতে পারছি। তার মানে এখানে আমরা আরো বাড়াইতেও পারি। পিকিং কি পিকিং তো মানে এরপর আসি একবারে ওয়েভ কাটার বা ওয়েভ মিক্সিং এর বলবো। আচ্ছা ভাই আপনি একটু রেডি করেন, আমি ওদেরকে বাকিটুকু আমি সেট করে দেন। হ্যাঁ সেটা ওটা কি বন্ধ করে দিব? হ্যাঁ দেন আমার না থাক। কি বাড়াইতে হবে? কভার ফ্যাক্টর। কভার ফ্যাক্টর বাড়াইতে হবে। কম্প্যাক্ট ফেব্রিক তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল বিটআপ আমাদের দরকার। এই যে দেখেন এখানে হচ্ছে, দেখেন এই যে এটাকে ইয়ান প্রেজেন্টার বলে, আর হচ্ছে এই যে এটাকে এইটাকে ইয়ান প্রেজেন্টার, মানে ইয়ানটাকে সে প্রেজেন্ট করবে। আর হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ওয়েব সিলেক্টর বা বিভিন্ন কালার ওয়েবটা ইয়ান আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, এখন এইগুলো হচ্ছে ওয়েব কাটার। এই যে এটা কি ওয়েব কাটার, কোনটা স্যার? এই যে ওয়েব কাটার, এই যে এটা ওয়েভ কাটার। এটাকে বলে কি বলেন তো? টেম্পল মোশন। কি মোশন? টেম্পল মোশন। এইটা করি কেন, এটা ব্যবহার করি কেন বলেন তো একটু? ওই যে ফেব্রিকটা ধরে রাখা। আচ্ছা, যখন ফেব্রিকটা যখন আসবে তখন এটা যদি না থাকে, বিটআপ যদি হয়, বিটআপ হওয়ার পরে কি হবে, একটা কি হচ্ছে না, ক্রিম তৈরি হচ্ছে না। যখন বিটআপটা হবে তখন ওয়েবটিয়ানের কি হবে, ক্রিম তৈরি হবে না। ক্রিম তৈরি হওয়ার কারণে কি হবে, সে সবসময় সেন্টারের দিকে সবসময় কি একটা যাওয়ার প্রবণতা থাকবে, স্ট্রিং হওয়ার সম্ভাবনা থাকে। এটা দূর করার জন্য কিন্তু আমরা এরকম করতে টেম্পল ইউজ করি। টেম্পল অনেক ধরনের হতে পারে, রিং টেম্পল হতে পারে, রোলার টেম্পল হতে পারে, ফুল উইথ টেম্পল হতে পারে। আমরা এখানে আমাদের কি ধরনের টেম্পল ইউজ করছি? রিং টেম্পল। দেখো এখানে কিন্তু আছে, গ্রুপ করা আছে, বাতা ছিদ্র আছে। এখন কোন ধরনের টেম্পল কখন ইউজ করবে এটা ডিপেন্ড করবে ফেব্রিক কোয়ালিটির উপর। এখন দেখা গেছে যে ফেব্রিকের ডেনসিটি বেশি, জিএসএম বেশি, এই ধরনের টেম্পল দিলেও কোনো টেম্পল মার্ক পড়বে না বা ফুটো হওয়ার সম্ভাবনা নেই, ছিদ্র হওয়ার সম্ভাবনা নেই। সেই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের টেম্পল আমরা ইউজ করতে পারি। কিন্তু যেই ধরনের ফেব্রিকের পিপিআই কম, পাতলা সেটার জন্য তুমি যদি এরকম রিং টেম্পল ইউজ করো, যেটা ছিদ্র হওয়ার এটা থাকবে না, টেম্পল মার্ক তৈরি ছিঁড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আবার দেখা গেছে যে আমরা ওটা কোটিংটা অন্য ধরনের কোটিং দিব, রোলার হবে, ঠিক আছে, রাবার কোটিং। আরেকটা হতে পারে চেঞ্জ করা যেতে পারে, যেহেতু আমরা এখানে অনেক রকমের স্যাম্পল বানাবো, টেম্পলটা খুলে অন্য টেম্পল লাগানোর সুযোগ আছে। আরেকটা হচ্ছে ফুল উইথটা কিভাবে হবে? ফুল উইথ বলেন তো একটু। রোলার টেম্পল, হ্যাঁ ফুল উইথ টেম্পল যেটাকে আমরা বলি পুরো বরাবর থাকবে। কিছু হ্যাঁ এই গ্রুপের ভিতরে বসা যায়, আরেকটা পার্ট এইখানে সংযোগ করে দেয়। ফুল উইথ হলে কি হবে? স্পাইরাল হবে না, ফুল উইথ হবে মাঝখান থেকে স্পাইরাল। ফুল উইথ দেখা গেছে এই ধরনের ফেব্রিক যখন বিটআপ হবে, মাঝখানে কি হবে, একটা স্কিউনেস বা বোনেস তৈরি হতে পারে। যখন এই যে এখানে টেনে ধরতেছে, কিন্তু এই মাঝখান দিয়ে কি হতে পারে, স্কিউ বোনেস তৈরি হতে পারে ধনুকের মতো, বা এরকম ল্যাটারাল হয়ে যেতে পারে, এরকম এই বাঁকা হয়ে যেতে পারে। ওইটাকে রিডিউস করার জন্য, ওই ধরনের প্রবলেম রিডিউস করার জন্য আমরা এরকম ফুল উইথ টেম্পল ইউজ করি, যাতে চারিপাশে পুরো উইথ বরাবর যাতে সুষম টেনশনে থাকে। এখন ওই অবস্থায় ফেব্রিক মানে টেক আপ হইলেও কোনো ধরনের স্কিউনেস বা বোনেস তৈরি হবে না। কিছু ফেব্রিক তৈরি হওয়ার সময় দেখা গেছে যে স্কিউনেস বা বোনেস হওয়ার সম্ভাবনা আছে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ না, কিন্তু যখন ফিনিশিংয়ে যাবা, ডাইং করার পর ফিনিশিংয়ে যখন যাবা, তখন স্কিউনেস বোনেস একবারে স্পষ্টভাবে ফুটে উঠবে। তখন এটা আবার যে রোলার দিয়ে আবার ঠিক করে, ওটা ঠিক করা অনেক কঠিন টাফ বিষয়। তার আগেই যদি তুমি ফুল টেম্পলটা যদি ইউজ করো পুরো উইথ বরাবর, তাহলে তোমার স্কিউনেস বা বোনেস তোমার এখানে কোনো ক্রিয়েট হওয়ার চান্স নেই, ঠিক আছে? তাহলে আমাদের টেম্পলের কাজ কি, কোনটা কখন ইউজ করবো এটা আমার বোঝা গেল তো। ধনুক হয়ে গেলে গোটাকে আটকাবো, কারণ কি যখন বিটআপ হবে এত টেনে রাখতেছে, আবার এই জায়গাটা কি হবে, একটু ইয়ে থাকতেছে না, সারা অবস্থা, তখন এখানে এরকম ধনুকের মতো টেনে রাখতেছে কি এই ছিদ্রের মধ্যে দিয়ে, এখানে টেন দিয়ে দেবে, এর নিচ দিয়ে আসলে তখন এই যে স্পাইক করা যেগুলো, এগুলোই মূলত গ্রিপ করে রাখবে। আচ্ছা এটা শেষ, এইখান থেকে কোনো কোশ্চেন আছে? এখন আমরা দেখবো হচ্ছে আমরা ওই যে বিম লাগবে, যে বিমটা, ওই বিমটা আমরা কিভাবে বানাবো সেটা আমরা এখানে দেখবো আর কি। যাও চলেন করে রাখছি। এটা মেশিনের নাম কি ভাই? এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্পিং। সিঙ্গেল ইয়ার্ন ওয়ার্পিং। আর এই ওয়ার্পিংটা আমরা কেন ব্যবহার করি?
আমাদের মূলত এই যে ড্রামটা আছে, এই ড্রামটার সারকামফারেন্স হচ্ছে 3.5 মিটার। আমি এখানে তো আমি দিচ্ছি কি সিঙ্গেল ইয়ার না। এখন আমরা একটা ফেব্রিক তৈরি করতে গেলে প্রথম কি করি, ইপিআই কত আছে তাই না, এই ইপিআই এর উপরে আমরা উইথ নির্ণয় করি। তা আমি এখানে সর্বোচ্চ চালাইতে পারি 20 দড়ি। যদি এখানে আমি উইথ 1 ইঞ্চিতে আছে 5টা, তাহলে 20 ইঞ্চি কত, 5 করি 100, 100টা সুতা আমি নিব। কিন্তু এখানে ইয়ানটা কত, কয়টা, একটা, মানে 100টা ইয়ান কিভাবে পাবো? এই ড্রামের ভিতরে 100 বার আমি রাউন্ড দিব, ঘুরলা দিব। এইটার বিমটা বানাইছি আমরা ওইখানে ইনপুট দেওয়ার জন্য, মূলত ওয়ার বিম বানাচ্ছি এখানে। যেহেতু ছোট ফ্যাক্টরিতে হচ্ছে কি বাল্কে যারা যায় তখন ফার্স্ট ওয়ার্পিং, তারপর সাইজিং। সাইজিং থেকে যে বিমটা পাই আমরা কোথায় নিয়ে আসি, লুমে। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, সিঙ্গেল ইয়ান তো, যে কারণে ফার্স্ট সাইজিং করি, তারপরে ওয়ার্পিং করি। ওয়ার্পিং করার পরে আমরা বাইরে সাইজিং মেশিন আছে, সিঙ্গেল ইয়ান সাইজিং, মানে একটা ইয়ান দিয়ে আমরা সাইজিং করব। হ্যাঁ, সেটাই আমি দেখাবো কিভাবে হচ্ছে। তো এখন এটা মূলত কোন ইয়ান নিচ্ছি, ওয়ার্প ইয়ান নিচ্ছি। তা আমি 50টা রিপিটে একটা ইয়ান নিচ্ছি। এখন এটা আমরা কি করব, মেশিনটা চালাবো। এখন এখানে এই ড্রামের টোটাল পরিধি কত, 3.5 মিটার। 3.5 মিটার। এটা কিসের লেন্থ, ওয়ার্পের এন্ডস এর লেন্থ। ওয়ার্পের লেন্থ হচ্ছে কত, 3.5 মিটার। এটা যা আছে তাই পাবো। এখানে দুইটা সেন্সর আছে, একটা ড্রামের জন্য যে সেন্সরটা কাজ করে, ফুললি একবার রোটেট হয়ে গেলে সে একটা কাউন্ট করে, ঠিক আছে। এখানে যে ঘরটা আছে সে একবার করে ট্রান্সফার করবে। আর আরেকটা হচ্ছে 2 নাম্বার সেন্সর। 2 নাম্বার সেন্সরকে ট্রাভার্স করে, যে সুতাটাকে ট্রাভার্স করে 20 ইঞ্চি উইথের ভিতরে সে ছড়ায় নাকি দেখেছি। আমি রান করি একটু, মেশিনতে সরি চলেন। মেশিন চলতেছে, ওয়াও, মেশিন চলছে। এখন দেখি আস্তে আস্তে চলুন একটু। এই যে ট্রাভার্স হচ্ছে, এই যে ট্রাভার্সের সেন্সর যে এখানে কিন্তু ইন্ডিকেট করতেছে, এই যে M1 সেন্সর, M2 সেন্সর, ঠিক আছে। M1 সেন্সর হচ্ছে কেটে দিলে সিলিন্ডারটা, মানে ড্রামটা 3 মিটার, আর ট্রাভার্সিং যেটা করছে M2 সেন্সর। M2 সেন্সরটা হচ্ছে কি লেফটে থেকে রাইটে ট্রাভার্স করতে 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 সে লাস্ট এন্ড পর্যন্ত যাবে, ঠিক আছে। আর আমরা ইনপুট দিচ্ছি কি একটা সুতা, একটা প্যাকেজ। আচ্ছা, আমি আরেকটু জিনিস বুঝলাম, এইটা ইনপুট কি ওইখানে যাচ্ছে? এত বড় ড্রামে জোড়া কি করব? আমি লেন্থ নেব না, 3 মিটার করে নিব, 3 মিটার নিতে হবে, 3.5 মিটার। আমি এই ওয়ার্পের সুতাই যদি না নেই তাহলে কাপড় বানাবো কি করে? এটাকে ছোট বিমে কিভাবে কনভার্ট করব? ছোট বিমে আমি ওখানে তো দিতে হবে ছোট বিম না, এইটাই তো ইনপুট দিব না, মানে এইটা তো আমরা জড়াই, এটা তো ইনপুট দেব না, বিম আছে আমি আনতেছি। আচ্ছা, এটা বুঝছি যে এখানে জড়াইতেছি। এদিকে আসি, এই যে এখানে কই, এই তো এদিকে আসি। এই যে এখানে একটা বিম অলরেডি আমি সেটআপ করে রাখছি। মূলত কেন রাখছি, এখানে আমি এই ছোট ওইতে একটা বিম তৈরি করছিলাম। এখন এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি এখানে কেটে এটার সাথে জড়ায় দিব। মানে এখান থেকে নিয়ে যে এখান থেকে পরে আবার আমি ওই যে এই রিচিং স্ট্যান্ডে হিল শেপগুলো দিয়ে আবার ড্রয়িং ডেন্টিং করব, ঠিক আছে। 50 বার ভিউ দেব, 50টা লাইন হবে। সুতা 50টা হয়েছে, হ্যাঁ 50টা সুতা বন্ধ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এটা কি প্রোডাকশন লেভেলের না এটা জাস্ট স্যাম্পল। আমার এই এটাই হচ্ছে R&D, ঠিক আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য। আর আদার্স ফাঁকা হবে কই শিখতেছে আল্লাহ করতে শুরু একা একা হাত দিও না। উইথ কম বেশি করিস না রে। এরপর কি এটার থেকে জোড়া চালু করে রাখছে। এখন বিষয় হচ্ছে এটা আমি নরমাল করলাম, নরমাল করার পরে এই জায়গা থেকে কই থেকে শুরু করব? এখান থেকে এই যে কাটার আছে, কাটার স্লট আছে, এটা খুলবো। আসলে আর স্টুডেন্টের মানে স্টুডেন্ট ভাই জব হোল্ডার, এটা খোলার পরে এখন এটা যদি একটার পর একটা ওভারল্যাপ করে তাহলে আমার সুতা প্যাচ লাগবে না? হ্যাঁ অবশ্যই। আমরা তো কয়েক জায়গায় দেখলাম এরকম ওভারল্যাপ করছে। এখন এটাকে আমি কি করব, চেপে দিলাম। এটার সাথে এটা খুব প্রেসার দিয়ে দিব, যা প্রেসার দিয়ে লক করে দিলে পরে আমি এখান থেকে কেটে দিব। এখান থেকে তাহলে কেটে ওখানে দিয়ে এন্ডগুলো জড়াই থাকবে, এখানে জড়াবো, মানে উইথ বরাবর আমি জড়াবো। জড়ার পরে শেষ হয়ে যাবে, এই যে আমি চালু দিব। চালু দিলে এই সুতাগুলো এই ড্রামের সাথে জড়াবে।
সবগুলো একসাথে সবগুলো একসাথে জড়াবে, জড়ানোর পরে যখন এইটা যখন আবার ঘুরে চলে আসবে এটা জড়ানো তাহলে জড়ানো যাবে কি যাবে এখন? অল্প সুতো তো যাবে। তোমরা দুজন ধরে দাঁড়াইতে পারলে আমি দেখাই দেবো। কাইচি দেবে দেখে যাই এত আমরা জড়ানো দাঁড়িয়ে আছি অন্য গ্রুপে বলে মানে তোরে শাসে তো পিন বাজি করছিস তাই এক সাইজে কাটতে হবে না? এটাকে আমরা ইকুয়াল একই লাইন বরাবর কাটতেছি ভাই। ধরে রাখতে হবে গুগল ধরো বেতন দিব নি এক আর সাইজ দেখতে চাইছে, আর আমার তো সিস্টেমে দিতে আমরা চাকরি করব সমস্যা নেই আমি অবশ্য পারি এগুলা চাকরি করেছি তো সর সেটা না দেখা দেখছি এই পর্যন্ত থাকি। এখন এটা একটু দূরে স্পেশাল দিয়ে যখন আমি কাজ করি তখন কিন্তু এইভাবে করি না, তখন কিন্তু এখানে কস্টেপ দেওয়া থাকে, কস্টেপ লাগানো থাকে। এটা যে দেখছিলাম দেখো নাই তো কিছু করার নটিং বলে এটাকে এই সুতাগুলো যদি উত্তি মারতেছি তো এখান থেকে ইউজ করতে পারবে লাইক মোস্টলি ছেড়ে দেই, ছাড় ছেড়ে দে মারেন এই যে হয়ে গেল। এ হে